প্রচলিত একটা প্রবাদ আছে, দিল্লি কালাত্তু খাইলেও পস্তাবা আর না খাইলেও পস্তাবা। এই প্রবাদের প্রতিটা লাইন যেন আমার জীবনে বাস্তবে রূপ নিয়েছিল। তো সেই ঘটনাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবে। হ্যালো এভরিওয়ান, দিস মি মর্ষা চাকমা, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। সো অনেকদিন পর তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। মেজবান হাইলে আয়নে মেজবান খেতে গিয়েছিলাম অ্যান্ড এটা আমার কাছে প্রথমবারের মতো মেজবান খেতে যাওয়া। যেহেতু এটা আমার কাছে প্রথমবার ছিল, তার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। ফেসবুকে আমি অনেকের ভিডিও দেখেছি, তারা মেজবান খেতে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও করে রিভিউ দিয়েছে, অনেক ভালো এরকম আর কি। তো দেখে আসলে লোভ লাগতো খাবারগুলো। অ্যান্ড তোমরা সবাই জানো আমার গরুর মাংস খুবই পছন্দের, আমি খুবই পছন্দ করি। যেহেতু আমরা খেতে গিয়েছিলাম, তার জন্য যাওয়ার সাথে সাথেই আমরা খাবারগুলো অর্ডার করে ফেলি। তো এটা হচ্ছে গরুর লাল ভুনা। এখানে 5 পিস গরুর মাংস ছিল। সাইজগুলো বেশি বড় ছিল না, আবার একদম ছোটও ছিল না। দেন এখানে ছিল গরুর কালো ভুনা, যেটা এটা হচ্ছে একদম আচারি আচারি একটা গন্ধ লেগেছিল আমার। অ্যান্ড এখানে ছিল ডাল দিয়ে, বুটের ডাল মেবি, আমি শিওর জানি না। ডাল দিয়ে হচ্ছে গরুর মাংস। সো টোটালি হচ্ছে এখানে 3 ধরনের আইটেম ছিল। আমি বুঝতে পারছিলাম না কোনটা দিয়ে আগে শুরু করব, কোনটা আগে খাবো। সো অনেক ভাবনা চিন্তার পর প্রথমে আমি লাল ভুনাটা নিয়ে নিলাম, দেন হচ্ছে ডাল, তারপর কালো ভুনা, একে করে সবগুলো নিয়ে নিয়েছি, সবগুলো বাটি থেকে। সো আমি যেটা বলছিলাম, এখানে যেহেতু আমি প্রথমবারের মতো গিয়েছিলাম, তার জন্য খাবারগুলো দেখার পরও আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ তখনও খাবারগুলো আমার মুখে পড়েনি। ফেসবুকে যেসব ভিডিওগুলো দেখতাম আসলে অনেক লোভ লাগতো। আর আমি যতটুকু জানি এই মেজবান হচ্ছে বাঙালিদের ঐতিহ্যবাহী একটি খাবার। তো আমিও খুবই আগ্রহ নিয়েছিলাম তাদের এই খাবারটা টেস্ট করার জন্য। আমারও যেহেতু গরুর মাংস পছন্দ, আর মেজবান মানেই গরুর মাংস মানে মেজবান, তো সমানে সমানে একদম মিলে গেছে। প্রথমে আমি ট্রাই করেছি ডালটা দিয়ে। ডালটা হচ্ছে জাস্ট ভাতের সাথে মেখে আমি মুখে গুজিয়ে নিয়েছিলাম। তারপর তোমরা দেখো আমার মুখের এক্সপ্রেশনটা, আমি যেরকমটা আশা করেছিলাম, যেরকমটা আমি ভেবেছিলাম, খাবারটা আসলে মানে ওইরকম একদমই ছিল না। আমি যখন এই মেজবান সম্পর্কিত ভিডিও দেখতাম, তখন আমার সবচেয়ে লোভ লাগতো এই ডালটার প্রতি। জানি না কেন এই ডালটা আমার মন কেড়ে নিয়েছে। সো বাটিতে প্রথমে লাল ভুনা নেওয়ার পরও আমি ডালটা আগে ট্রাই করেছি তার জন্য। তারপর হচ্ছে আমি কালো ভুনাটা ট্রাই করেছি। যেহেতু ডালটা আমার ভালো লাগেনি, তার জন্য কালো ভুনাটা ট্রাই করেছি। এটা মোটামুটি পারফেক্ট ছিল, বাট অতটা না। মানে আমি যতটুকু আশা করেছিলাম ততটুকু এটাও পারফেক্ট ছিল না। দেখো, আমি যেহেতু রান্নার ভিডিও করি, মানে ফুড সম্পর্কে আমার একটু হলেও ধারণা আছে। অ্যান্ড আমি শুধু আমার পাহাড়ি খাবারগুলো রান্না করে খাই সেটা না, আমি অনেক বাঙালি খাবারও রান্না করে খাই। অনেক বাঙালি হোটেলে গিয়েও খেয়েছি। অ্যান্ড আমার যেটা ভালো লেগেছে আমি সেটা ভালো বলেছি, যেটা আমার ভালো লাগেনি সেটা আমি ভালো না বলেছি। সো আমার ফিলিংসটা এরকম ছিল যে দিল্লি কা লাড্ডু খাইলেও পস্তাবা আর না খাইলেও পস্তাবা। এটা যদি না খেতাম তাহলেও আমি পস্তাতাম, আর খাওয়ার পরও আমি টাকাগুলোর জন্য স্টিল এখনও পস্তাচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে, আমার ফ্রেন্ড, সে এর আগেও এখানে বসে মেজান খেয়েছিল, তার অনেক ভালো লেগেছে, যার জন্য সে আমাকে সেখানে ধরে নিয়ে গেছে। কিন্তু সেদিন নাকি তারও এই খাবারগুলো একদমই ভালো লাগেনি। তার জন্য আমি তাকে বলেছিলাম যে মেজানের যিনি বাবুর্চি ছিলেন, তিনি নিশ্চয়ই বাড়ি থেকে বইয়ের সাথে ঝগড়া করে এসেই দেন খাবারগুলো রান্না করেছিলেন। তার জন্য অন্য দিনের খাবারগুলো ভালো হলেও সেদিনের খাবারগুলো একদমই ভালো হয়নি।